হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে হবে চিকেন মোমোর রেসিপি। শুধু মোমোই বানিয়ে আপনাদেরকে দেখাবো না, আপনাদের সাথে চাটনি শেয়ার করব আর স্যুপও শেয়ার করব। তো তিনটে জিনিস একসাথে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, চলুন পুরো রেসিপিটা দেখে নিন। এখানে দেখুন ময়দা নিয়েছি, নুন তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর কিন্তু জল দিচ্ছি। একটু একটু করে জল দিয়ে দিয়ে মাখতে হবে, একবারে বেশি জল দেওয়া যাবে না, কেন বেশি জল দিলে আবার নরম করা যাবে না। এটা মোমোর ডো তো একটু টাইট টাইট করতে হবে। তো রুটি যেরকম আমাদের একটু নরম করতে হয় আটাটা, সেরকম মতো নরম করা যাবে না। তো বন্ধুরা, সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে। এখন কিন্তু আমি একটা টিফিন বাটি দিয়ে ঢেকে রাখবো, কমসে কম আধা ঘন্টা ঢেকে রাখতে হবে। বন্ধুরা, এই যে রসুন, কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজ আছে, এটা কিন্তু চাটনির জন্য। আর এই যে টমেটো আছে এখানে, এটা হবে চাটনি। আর এই যে চিকেন কেমা করে নিয়েছি মিক্সিতে। আর এখানে হলো লঙ্কা, পেঁয়াজ, এটার মধ্যে আমি ঝিরি করে একদম করে নিয়েছি, মানে আদা ভাঙা করে নিয়েছি। আর এখানে আছে আদা কুচি, এটা লাগবে আদা কুচিটা। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি বাদাম, মানে বাদামটা ভেজে নিয়েছি। এই বাদামটা এখন আমি পরিষ্কার করে নিব। বন্ধুরা দেখুন কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিচ্ছি। আর এখন এটা চাটনির জন্য রেডি করছি, চাটনি বানাবো। তো এখানে কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি টমেটোটা একটু বেশি করেই দিলাম। আর দিয়ে দিচ্ছি বাদামগুলো যে পরিষ্কার করেছিলাম, সেই বাদাম। সব বাদাম দেইনি, একটুখানি দিয়েছি। দিয়ে দিচ্ছি নুন। বেশি বাদাম দেওয়া যাবে না, ধনেপাতা দিয়ে দিলাম। বেশি বাদাম দিলে কি হয়, টাইট হয়ে যায় চাটনিটা। আর বেশি টাইট হয়ে গেলে কিন্তু মোমো দিয়ে খেতে ভালো লাগে না। তো এই জন্য টমেটোটা একটু বেশি দিতে হবে আর বাদামটা একটু কম দিতে হবে, তবে গিয়ে ভালো লাগে খেতে। তো দেখুন এটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি মিক্সি জারে পেস্ট করে নেব। এটা কিন্তু ঠান্ডা হলেই পেস্ট করব, গরম গরম পেস্ট করা যাবে না। দেখুন চাটনিটা কত সুন্দর হয়েছে। আর আজকে চাটনিটা না খেতে দারুণ হয়েছিল। আর এখানে দেখুন ওই যে চিকেনটা যে কেমি করে নিয়েছিলাম, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা ঝিরি ঝিরি করে রেখেছি, সেটা দিয়ে কিন্তু এখন ভালো করে মেখে নেব। নুন দিয়ে দিয়েছি আর দিচ্ছি সাদা তেল, সূর্যমুখী তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সরষের তেল দেওয়া যাবে না, সাদা তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আর আজিনা মটর তো অবশ্যই লাগবে, আজিনা মটর দিয়ে দিচ্ছি। এই দেখুন ভালো করে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব। তো বন্ধুরা, চিকেনটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখন দেখুন আধা ঘন্টার উপরে হয়ে গেছে। এখন কিন্তু আমি লেচি করে নেব সুন্দর করে, ছোট ছোট করে। আমি কিন্তু লেচিগুলো চাকু দিয়ে কাটছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। তো আমি কিন্তু বেশি একটা ছোট করছি না, একটু বড় বড়ই করছি লেচিগুলো। এইভাবে গোল গোল করে সব সুন্দর করে সাজিয়ে নেব। তো বন্ধুরা, সাজানো সুন্দর করে হয়ে গেছে। দেখুন কতগুলো বানিয়ে নিয়েছি। এখন চলুন বেলে মোমোগুলো বানানো হোক। একটু ময়দা দিয়ে দিয়ে বেলতে হবে, না হলে কিন্তু বেলনাতে লেগে যাবে। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু টাইট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যত পাতলা হবে ততই কিন্তু মোমো খেতে ভালো লাগবে। আমি এখন কেমিটা দিয়ে নিচ্ছি, এখন ভালো করে বলতে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে মানে বেশি একটা ভালো করে পারি না, যেরকম পারি সেরকমটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন মোটামুটি হয়েছে, বেশি একটা ভালো হয়নি। আমি যেরকম পারি সেরকমই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আরেকটা বানিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি।
এটা দেখুন আরেক রকম হয়ে গেছে, গোল দুটো, দুই ডিজাইনের আপনাদেরকে করে দেখালাম। সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি দেখুন। বেশি একটা হয়তো আপনাদের মতো সুন্দর করতে পারিনি, যেরকমটা পেরেছি সেরকমটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে জল দিয়েছি মানে স্যুপ করার জন্য। এখানে চিকেনটা গ্রেভি করা ছিল, একটুখানি রেখে দিয়েছিলাম স্যুপের জন্য। এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব একটু নুন, ঢেকে দিলাম নেটটা দিয়ে। ঢেকে দিয়ে আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো। আর স্যুপটা হয়ে গেছে। তো এখন ঢাকনা খুলে আমি কিন্তু মোমোগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। তো এখন আবার ঢেকে দেব। তো বন্ধুরা 20 মিনিট পরে ঢাকনা খুলেছি। গ্যাস কিন্তু একদম কমানো ছিল, আর গ্যাসটা কমিয়েই রাখতে হবে। আর এইদিকে দেখুন কত সুন্দর করে সবগুলো হয়ে গেছে আর উঠে যাচ্ছে। 20 মিনিট 30 মিনিট রাখতেই পারেন, কোনো ব্যাপার না। যত সময় লাগবে ততক্ষণ তো সুন্দর হবে, খেতে ভালো লাগবে, সফট হয়। তো বন্ধুরা একদম রেডি। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন মোমো রেসিপি। তো আপনাদের সাথে কিন্তু 3টি রেসিপি শেয়ার করেছি একসাথে। তো বন্ধুরা এই যে দেখুন স্যুপ কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মারাত্মক হয়েছে। আজকে জানেন 3টে রেসিপি এত সুন্দর হয়েছে না খেতে। বন্ধুরা কেমন হয়েছে মোমো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আজকের মতো এখানে টাটা, বাই বাই।